জমি, ফ্ল্যাট সম্পত্তি দখল করেছে অন্য কেউ? মামলা করলে সময় লাগে বছরের পর বছর। এই মামলা চালাতে গিয়ে অনেকে হয়ে যায় নিঃশেষ। জমি দখল মুক্ত করতে কি করতে হবে ভেবে পান না। শুধু মনে হয় কি করলে, কার কাছে গেলে ফিরে পাবো নিজেদের সম্পত্তি। এর জন্য সরকারের ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সংস্কার করে প্রণয়ন করা হয়েছে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩। এই আইন সম্পর্কে সাধারণ মানুষ খুব বেশি অবগত না থাকার কারণে এর সুবিধা ভোগ করতে পারছেন না। আইনের ৭ ও ৮ ধারায় বলা আছে, যদি কার সম্পত্তি অন্য কেউ দখল করে থাকেন তাহলে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন ভুক্তভোগী। দরখাস্তে বিস্তারিত তথ্য তুলে সেটি জমা দেবেন জেলা প্রশাসক কার্যালয়ে। জমা দেওয়ার দিন থেকে ৩ মাসের মধ্যে সরেজমিনে গিয়ে সমস্যা সমাধান করবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্দিষ্ট সময়ে সমাধান না হলে বিভাগীয় ব্যবস্থা নেবেন জেলা প্রশাসক। যেই পেন্ডিং মামলাগুলো আছে এই সংক্রান্তে ১৫-২০ বছর ধরে ঝুলে আছে, ৩ মাসে শেষ হয়ে যাবে। এবং সারা বাংলাদেশে জায়গা জমি সংক্রান্তে মানুষ যে সাফারিংসের শিকার, এবং মানুষ এই আইনের প্রয়োগের ফলে তারা জানবে যে প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এই বিষয়ে দরখাস্ত করতে পারবে। দরখাস্ত পাওয়ার পরে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় সংশ্লিষ্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। উনি ৩ মাসের ভিতরে তদন্ত করে বেদখলকারীকে দখলে দিবেন, যিনি জোর করে দখলে আছেন তাকে উচ্ছেদ করবেন। এই আইনজীবী বলছেন, এরপরও যদি প্রতিকার না মেলে তাহলে সংক্ষুব্ধ ভুক্তভোগী কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করতে পারবেন হাইকোর্টে। বন্ধুরা, সবাইকে জানার জন্য সুযোগ করে দিন। আপনার মতো হাজার হাজার অসহায় মানুষ আছে যারা আপনার মাধ্যমে এই ভিডিও দেখে অনেক উপকৃত হবে। ধন্যবাদ।